এবার বিজেপির পায়ে ধরে ক্ষমা চাইলেন বিএসএফ। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন উঠছে, বিএসএফ কি এমন করলো যার কারণে বিজেপির পায়ে ধরতে হলো? সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 2 সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 2 সশস্ত্র সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা সরাসরি সীমান্ত পেরিয়ে সীমান্তবর্তী একটি বাংলাদেশি গ্রামে ঢুকে পড়েন এবং অভিযোগ অনুযায়ী কয়েকজন স্থানীয় কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর নিকটস্থ ক্যাম্প থেকে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি 2 বিএসএফ সদস্যকে আটক করতে সক্ষম হয়। পরে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে এবং বিএসএফ সদস্যদের অনুতপ্ত আচরণ ও ক্ষমা প্রার্থনার পর কূটনৈতিক ও নিরাপত্তা প্রোটোকল মেনে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটককৃত বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং নতজানু হয়ে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছেন। ভিডিওতে কেউ বিজিবির পেশাদার ও কৌশলী ভূমিকার প্রশংসা করেন, আবার কেউ সীমান্ত নিরাপত্তা ও বিদেশি বাহিনীর অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা 2 প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই ভবিষ্যতে আরও সতর্কতা ও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।